বললেন? ওয়াহিদা খাতুন। আপনার ক্যান্সার ধরা পড়ছে কয় মাস? বাড়ি কোথায় আপনার? আমার দেশ পাবনা। পাবনা। থাকি সায়দাবাদ। এখন আপনি আর্থিক সাহায্য চাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে, বলেন। সাহায্য চাই আমি তো চলতে পারতাছি না, এখন খাইতে পারি না। কার কাছে চাচ্ছেন? হাসিনার কাছে। হাসিনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে। ঠিক আছে, ঠিক আছে। আমি তখন খাইতে পারি না, চলতে পারি না, ওষুধ কিনতে পারি না। আপনার স্বামী বেঁচে আছেন? না না বাবা, আমার স্বামী না, আমি পোলাপান অনেক কষ্ট করে। কয় ছেলে মেয়ে আপনার? আল্লাহ বাসালি, এক ছেলে দুই মেয়ে। এক ছেলে দুই মেয়ে। মেয়ে বিদেশ গেছে, অনেক টাকা খরচ করে আমার লাগে আয়া পড়তেছে। আমার লাগে একটা কোন দেশে? কোন দেশে? ওমান, দুবাই গেছে, দুবাই। এখন আপনার আর চিকিৎসার টাকা নাই। না না। আপনি এখন প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাচ্ছেন। জি, আমার সাহায্য না করলে বাবা আমার উপায় নেই। আমার ছেলে প্রাইভেট কার চালায়। আমার ছেলে প্রাইভেট কার চালায়, এখন তো চালাতে পারতেছে না আমার লাগে। আমার তখন কিছু না দিলে আমি তো চলতে পারতেছি না। আমি তো এখন অসহায়, খাইতে পারি না, ওষুধ কিনতে পারি না। আমার ছেলেরা আমার লিয়ে ঘোরে। থালাপি দেওয়ান লাগবো, কেমো দেওয়ান লাগবো। কারণ একটা কেমো দিতে গেলে 3000 6000, থালাপি দিতে গেলে 3000 4000। এখন তো থালাপি নষ্ট করতে পারি না, বাইরে চিকিৎসা করতে বলে। কারণ আমরা তো বাইরে চিকিৎসা করতে পারি না। আপনারা যখন সাহায্য করেন, তাই আল্লাহ যদি আমার জীবনটা আল্লাহ ভালো করে, আল্লাহ যে কদিন পাচ্ছি আল্লাহ ভালো করে। আল্লাহ মরলাম না, আল্লাহ শুধু 2 মাস, শুধু 2 মাস আপনার ধরা পড়ছে। 2 মাস? 2 মাস না বাবা, 2 মাস। 2 মাস যাবত। 2 মাস যাবত আমি কোনো চাকরিও করতে পারতেছি না। আমার মা ছেলে চাকরি করে, চাকরি করতে পারে না। সুধী দর্শক, আপনারা শুনলেন একজন মায়ের আকুতি। আজকে 2 মাস উনি ক্যান্সারে আক্রান্ত ধরা পড়েছেন। তাকে বিভিন্ন রকমভাবে ডাক্তারি চিকিৎসা করা হচ্ছে এবং তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এই 2 মাসের মধ্যে উনি আসলে আর পারেননি, ভেঙে পড়েছেন। তাই এখন বাধ্য হয়ে ওনার সন্তানের সঙ্গে উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন। একটি ব্যানার নিয়ে উনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। উনি আর্থিক অনুদান চান। এই ক্যান্সার, এই মরণ ব্যাধি, এর থেকে বাঁচতে হলে পারে প্রচুর অর্থের প্রয়োজন। উনি সেটাই উল্লেখ করলেন। একজন মায়ের আকুতি আমি এভাবেই তুলে ধরলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, BDTNB, SS, JR টিভি, তেরানা টিভি, KJR টিভি, সেই সাথে তারা নিউজ BD.com-এর সম্পাদক প্রকাশক হিসাবে আমি দেখতে পাচ্ছি তার মাকে নিয়ে এসেছেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আদর আলী। ওই তারই সন্তান তার মাকে নিয়ে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন এবং উনি একটি মানবিক দাবি নিয়ে এসেছেন। তার মার ক্যান্সারের চিকিৎসার জন্য উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান চান এবং সেই দাবি নিয়েই জাতীয় প্রেস ক্লাবের সামনে উনি দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ওনার এখানে মোবাইল নাম্বার আছে। এই মোবাইল নাম্বারে যদি কোনো সহদয় ব্যক্তি বা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় কেউ যদি কোনো সাহায্য সহানুভূতি করতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে তারা অনেকটাই উপকৃত হবে। 2 মাস যাবত আমি কোনো চাকরি করতে পারতেছি না। আমার মাকে নিয়ে হাসপাতাল ঘুরতেছি। 4 হাসপাতাল ঘুরে 4 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে আমার মায়ের গায়ে, AB পজিটিভ ব্লাড। তো এখন 1,60,000 টাকা আমরা মায়ের পিছনে ব্যয় করছি। আমাদের কাছে আর কোনো টাকা পয়সা নাই। এখন আপনাদের কাছে সহযোগিতা যাচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা যাচ্ছি। ওই যে 4 জনের ছবি লাগাইছি, ওনারা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। তাই দয়া করে যদি আমার মায়ের পাশে দাঁড়ায়, আমার মার চিকিৎসাটা হবে এবং কি আমার মা বেঁচে যাবে। আমার মা আপনাদের জন্য দোয়া করবে। দয়া করে আল্লাহর রহমতে শেখ হাসিনার কানে পৌঁছা দাও কথাগুলা। আল্লাহর রহমতে ওনাদের কানে আমার কথাগুলো পৌঁছায় দাও। আমার মার যাতে চিকিৎসা হয়, আমার মার যাতে চিকিৎসা হয়। আমি আর কিছু চাই না, আমার মার চিকিৎসা চাই। ভালো থাক, আল্লাহ আপনারা ভালো রাখুন।
আল্লাহ আমার মায়ের চিকিৎসা চিকিৎসা করার দরকার। আমার জীবন দান করেন নতুন। অনেক কষ্ট করছে, আজকে 40 বছর যাবত আমাদের মশলা ভিসা আমাদের বড় করছে, বড় বড় হোটেলে মশলা ভিসা আমাদের বড় করতে শুরু থেকে শুধু বড় দর্শক, করছে। এই যে দেখেন আমার মা যে একজন হোটেলে চাকরি করছে দীর্ঘদিন, মায়ের আকুতি দীর্ঘদিন স্টার আমরা হোটেলে জাতীয় প্রেস মশলা ক্লাবের বাটার কাজ সামনে করছে। আমার মাকে শুনতে আপনারা পারলাম বাঁচান। এবং সেটাই প্রচার করছি। আমি কোনো BM, প্রতারক না। আমার কাছে BPTV এই যে মোটর শ্রমিক কার্ড আছে, MB, আমি PPTV, এই যে কেজার আমার- টিভি, তেরানা টিভি আমার এই যে লাইসেন্স আছে, আমার এই যে ন্যাশনাল আইডি কার্ড আছে, আমার ও কোনো আমাদের প্রতারকের এখানে ইউটিউব প্রশ্রয় চ্যানেলগুলোর আছে না, পক্ষ আমি থেকে কোনো আমরা প্রতারক প্রচারটা না। করে যাচ্ছি। আমি কোনো প্রতারক না স্যার, আমার মাকে আপনারা বাঁচান। আমরা চাই মাকে এই আপনারা বাঁচান। একজন হতদরিদ্র মায়ের পাশে আপনারা দাঁড়ান, মাকে আপনারা রাষ্ট্র এসে দাঁড়ান। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।